আব্দুল ওহাব কালবের লাশ মাটি দিয়া নিজের দুটা ভাগনার লাশ নিয়ে এসে বাড়িতে ফেলালো। বাড়িতে রেখে দিয়া ওই যে খিমার পাশে আজ মনে হলো যে কিয়ামতে সগরা হয়ে গেছে। একটু ধ্যান দিয়ে শুনবে। নিজের মা নিজের ছেলের কপাল থেকে রক্ত মোছাইলো, গালের রক্ত গোলা মুছিয়ে দিয়া আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো, আমি আমার দুটা বেটাকে আমি তোমার রাখে দিয়ে দিলাম। আল্লাহ, আমি জানি না ভাগ্যে আমার কি আছে, তবে আল্লাহ আমার ছেলের কুরবানি কবুল করে লিও। সাকিনা কান্দে, জাইনাব কান্দে, সবাই কান্দে, গোটা খিমা আমার নবী বংশের মানুষে কেন্দে যারে যার হয়ে যাচ্ছে। ইমাম আলী মাখা ইমাম হুসাইন দেখলেন এই লাশ দুটাকে যতক্ষণ রাখা যাবে কান্নার স্বর পড়ে যাবে। কেউ কেউ অজ্ঞান হয়ে যাচ্ছে, কেননা রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। আজ অনাহারে তারা কাটাচ্ছে। পেটে দানা নাই রে, পানি নাই। আমার ইমাম হুসাইন দেখলেন ব্যাপার খারাপ। তাদের শরীরে যা ছিল এক্সট্রার কিছু কাপড় দিয়ে জড়িয়ে লিয়া এদেরকে আমি মাটি দেওয়ার জন্য নিয়ে যেতে লাগলাম। আমার ভাইরা, হযরতে আব্বা সালাম বারদার বড়টাকে নিলেন, ইমাম হুসাইন নিজের আপন ভাগনা ছোটটাকে নিলেন। মোহাম্মদকে কোলে লিয়া আওয়ানকে আব্বাস কোলে নিয়ে বাড়িতে থাকলে সুন্দর কাপড় কিনে তাদেরকে জড়িয়ে মাটি দেওয়া হইতো। আরে মোহাম্মদ রে, আমি কাপড় দিতে পারলাম না, কাফুল আমি দিতে পারলাম না, ওই আপনার রক্ত মাখা কাপড় কাটে জড়িয়ে লিয়া বুকে করে লিয়া ইরাকের মাঠে বাবা চলতেছে। যেমনে 20 কদমে গিয়ে যাওয়া হযরতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটা বেটাকে এখন বিদায় দিবে, বলল ভাই গো একটু দাঁড়িয়ে যাও। হুসাইন পাক একটু দাঁড়িয়ে যাও। বোনের আওয়াজ শুনে ইমাম হোসেন আবার দাঁড়িয়ে গেলেন। আমার বোন ধীরে ধীরে আমার কাছে এসে বলতেছেন, ভাই একটা বার আমার দুই বেটার মুখখান দেখিয়ে দাও, আমি আজ থেকে ছেলে হারা হয়ে গেলাম রে, আজ থেকে আমি ছেলে হারা হয়ে গেলাম। ইমাম হুসাইন ছোট ভাগিনাকে নিয়ে আছে, মুখের কাপড়টা আলগা করে মুখখানকে বের করে তাকিয়ে দেখতেছে আমার ছোট বেটা, চোখ দুটো বন্ধ হয়ে গেছে, আমার ছোট বেটার কপালে লেগেছে, আমার ছেলের গলায় তলোয়ার মেরেছে, একেবারে গোশত বাহির হয়ে গেছে, সাদা সাদা চর্বি গুলো দেখা যাচ্ছে। চাই না নিজের ছোট বেটার গালে একটা চুমা খেলে, এই গালে একটা চুমা আপনার চুমু দিয়ে লিয়া ভাইকে বলা হলো, ভাই যাও ছোটটাকে এগিয়ে নিয়ে যাও। এবার বড়টার মুখটা খোলা হলো,
বড়টার মুখটাকে খুলে জাইনাব ইনার গালেও চুমা দিলেন। আমার বাবুরে যাও, একটু পরে নবীর সাথে তুমি দেখা পাবে। ওরে দুই ছেলে রে, একটু পরে আলীর সাথে দেখা পাবে। আমার ফাতেমাকে সালাম দিও, আর তোমার হযরত আলীকে সালাম দিও। নূর নবীর দেখা পেলে আমার নবীকে সালামটা দিও। দুটা ছেলেকে হারিয়ে যায় না, খিমার ধারে গিয়ে বসলেন। লাশ নিয়ে চলে যাচ্ছে। ওইখানে বাবা দুটা লাশ রেখে দিয়া কুদল থাকলে তাড়াতাড়ি করে গপা গপ কোপ মেরে নাহিলে কবর বানানো হতো, কিন্তু বাবা কোদাল নাই। ওই তালোয়ার দিয়ে খুঁড়ে খুঁড়ে অল্প অল্প করে মাটি টানা হচ্ছে। মাটি টেনে বাবা দুটা কবর রেডি করা হলো। কবর রেডি করে দুটা ভাগনাকে কবরের ভিতরে ভরে দেওয়া হলো। ইমাম হুসাইন বলছেন, বাবারা ও আমার দুই ভাগনা রে, বাড়িতে থাকলে তোমাদের জন্য আমি বাঁশ দিতাম, ভালো ভালো কাঠ দিতাম। তোমাদের কবরে আমি বাঁশও দিতে পারলাম না, আমি কাঠও দিতে পারলাম না রে আউনে মোহাম্মদ। তোমাদের দুই ভাইকে আমি এখন ঢালাই মাটি দিব। আমাদের দেশে গরু মোষ যদি মারা যায়, যেমন করে ঢালাই মাটি দেয় রে ভাই, এমনি করে দুটা ছেলেকে ঢালাই মাটি দেওয়া হলো। মাটি দিয়ে লিয়া হযরত আব্বাস সালামবরদার ইমাম হুসাইনকে সঙ্গে করে খিমার দিকে রওনা হয়ে গেলেন। খিমায় চলে গেলেন। চলে যাবার পরে দেখা যাচ্ছে ওই যে সাকিনা এখনো দাঁড়িয়ে নিজের বাবাকে বলছেন, আব্বা গো, এবার বোধহয় আমার জান বাহির হয়ে যাবে, আব্বা একটু পানির ব্যবস্থা কে করা যাবে না? আমার আব্বু বলতেছেন, মা আমি তোমারে পানি দিতে পারলাম না, যারা পানি চাইতে গেল তারাকে মেরে দিল, আমি তোমাকে পানি দিতে পারলাম না। পলট খেয়ে ঘুরে এবারে বাবা আব্বাসের পা ধরে পড়ে গেছে। হযরত আব্বাস সালামবরদার বলে, মা আমি তোমার সামনে ওয়াদা করলাম, আমি যদি পানি নাও পাই কিন্তু আমি পানিতে একবার নামবো। জোরে বলেন একবার সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আমাকে পানি আনতে নাও দেয়, আমি কসম করে বললাম ওই ফোরাত নদীর পানিতে নামবই। মা চিন্তা করো না, আমি যাব, তোমার জন্য পানি নিয়ে আসবো। হযরত ইমাম হুসাইনের কাছে গিয়ে আব্বাস সালামবরদার বলতেছেন, ভাই ভাই গো, সাকিনার বিকলি দেখে আমাকে ভালো লাগে না। বাচ্চা মেয়েটার চোখ মুখ বসে গেছে, কানের লতিগুলো বসে গেছে, চোখের পাহাড়ি গুলা ঢুকে ঢুকে গেছে, পেটটার পিঠ এক জায়গায় হয়ে গেছে। সাকিনা শুধু হা করে, বাইরে একটু পানি দাও, পানি দাও ভাইয়া, আমি শুধু যাব আর এজিদের লোকেদের কাছে একবার পানি চাইবো। ও বললেন, ভাই আব্বাস গো, তোমার শুধু জামাই হবে কিন্তু তারা পানি দিবে না, শুধু জামাই হবে, পানি দিবে না। ওই আমার ভাইরা, আমার মা বোনেরা, আমার আব্বাস বললেন, আগে যাই, পাওয়া না পাওয়া পরের কথা। হুজুর আমার বলেন, ঠিক আছে যাবে তখন যাও। ঘাড়ে একটা মোষক ভরে নিয়া ঘোড়ায় চড়ে সাকিনাকে ইশারা করছে, মা আমি তোমার জন্য পানি আনতে গেলাম। ইস, হোসেনের পেটে মুখ তাকিয়ে থাকবে, পানির জন্য
আপনার রাস্তায় তাকিয়ে থাকবে। চাচা আমার গেল, আমার আব্বাস চাচা গেল পানি আনার জন্য। হোসেনকে ইশারা দিয়ে বলেন ভাই আমি গেলাম। লাগাম টান দিয়া একবারে ঘোড়া দরবার করে দৌড়াতে লাগলো। রাস্তার ধুলে উড়িয়া আব্বাস সালাম দরবার একবারে এজিদি সিপাহী শালার সামনে হাজির। এই দেখ একটা মশক এনেছি, এই মশকে এক মশক আমি পানি চাই। বলল আব্বাস গো এই পানিটা কার জন্য চাইতে এসেছো? আমার আব্বাস বলেন কসম করে বলে পানি আমি খাবো না। সুবহানাল্লাহ বলেন। কি বলছে? কসম করে বললাম আমি পানি খাবো না। এই পানিটা ইমাম হুসাইন খাবে না, পানিটা জাইনাব খাবে না, এই পানিটা শাহরবানু খাবে না। ওরে আমার সাদ রে, এই পানিটা শুধু 7 বছরের মেয়ে আমি সাকিনার জন্য চাইতে এসেছি। দিয়ে দে, তোদের বাড়ি তো বহিন বেটি আছে, তোমার বাড়িতে বেটা বেটি বাচ্চা ছেলে আছে রে। যদি তোমার কাছে পানি চাই আর যদি তুমি পানি দিতে না পারো তাহলে বেটা বেটির মন কেমন হবে? দিয়ে দাও। আব্বাস একটা কথা দিলেন, এই মশকের ভিতরে এক মশক পানি যে দিবে আমি কাল কিয়ামতের দিনে আমার নানাকে বলে হাউজে কাউসারের পানি দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি পানিটা শোধ করে দেব, আমার নানাকে বলে হাউজে কাউসারের পানি দেব। হইচই করে বলল আব্বাস আলম বারদার এই জায়গায় হুসাইনের জন্য পানি হবে না। কুকুর খাবে, শ্রীগাল খাবে, চারপায়া জানোয়ার খাবে, সরাসরি প্রাণী খাবে, পাখিরা খাবে, উট খাবে, ঘোড়া খাবে, এজিদের লোকেরা খাবে, কিন্তু হুসাইনের জন্য পানি নাই। ঘরে চলে যাও। আহা, আমার আব্বাস বললেন আমি তো ঘুরে যাওয়ার জন্য আসিনি। বলবেন একবার সুবহানাল্লাহ। আমি ঘুরে যাওয়ার জন্য আসিনি, আমি তো পানিতে নামার ওয়াদা রেখেছি। পানি না পায় আর না পায় আমার ওই পানিতে একবার পা রাখতে হবে। এবার ঘোড়াকে ইশারা করলো, ঘোড়া রে যদি একাদ সত্যির তোকে লেগে যাই যাক, কিন্তু ওই পানিতে আমারে নামাইতে হবে। ঘোড়া হিনহিনানে আওয়াজ দিল আর মুখটাকে উপরের দিকে করে একবার নিচে দিকে তাকিয়ে লিয়া ঘোড়া বলল 100 কানে 1000 যদি আমারে 3 লাগে আজ কারবালার মাঠে, আজ এই বাবা হাজার হাজার মানুষের সামনে আমিও ওয়াদা রাখলাম ওই পানিতে আমি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজ নামাবো। আওয়াজ দিয়া আমার নবীকে সাক্ষী রেখে আল্লাহ তাআলাকে গাওয়া করে একটা জোরে করে টান মেরে দিলেন। জোরে টান মারলো, এত জোরে টান মারলো একবার সোজা গিয়া হাতের পানিতে নেমে গেছে। ঘোড়া পানিতে নেমে গেছে। এরা তো হাই হাই করতে লাগলো। এবার এক মশক পানি ভরে নিয়ে ওই খিমাতে যাবে, আর ওই খিমাতে পৌঁছালে আমার হোসেনের হলকমে পানি চলে যাবে। আর যদি হোসেনের হলকমে পানি চলে যায়, আমরা 22,000 আছি ভাই, এখন আপাতত 18-19,000 আছি। আরো যদি 22,000 এসে 44,000 হই তো ইমাম হুসাইনকে পারবো না। মানে এটা কৌশল করে বুদ্ধি খাটিয়ে হোসেনকে 3 দিন অনাহারে রাখা হয়েছে, তার সাথে যেন তালোয়ার বাজি করে আমরা জিততে পারি। কিন্তু পানি খেয়ে নিলে সব শেষ। সময় ভাইরা আমার বাবুরেরা, এবার বলা হলো পানিতে নেমে গেছে আব্বাস আলম বারদার। পানিতে নামার পরে
নিজে পানি খাবো এটা কোনো খেয়াল নাই। আহা হা, নিজের দিকে আপনার কোনো ধান্দা নাই। তাড়াতাড়ি করে চামড়ার মশকের চিপিটা খুলে দিয়া চিপিটাকে তাড়াতাড়ি খুলে হপ হপ করে পানি ভরে নেওয়া হলো। পানি ভরে নিয়ে চিপিটাকে এঁটে দেওয়া হলো। যদি এদের লোকেরা আমার উপরে ঝাপটা মেরে দেয়, আমার উপরে যদি তারা চড়াও হয়ে যায় গো, আর পানি ভরা হবে না। আমি তীর তলোয়ার নিয়ে আসিনি, তলোয়ার নিয়ে আসি নাই, আমি শুধু মশক নিয়ে এসেছি আমার মা সাকিনার জন্যে। ও ভাইরা, আমার দাদারা, তাদের মনে সেদিন কে গাইতেছিল, আমার সাকিনা মুক্তাকে আছে, আমার জন্য চাচা পানি আনতে গেছে, আমি পানি খাবো, আমার কাছে চাচা পানি নিয়ে আসবে। সুবহানাল্লাহ। এবার ওই মশকটাকে কান্ধায় ভরে নিয়ে ঘোড়ায় চড়ে বলতেছেন, ঘোড়া রে আমার জন্য পানি মানা, কিন্তু তোর জন্য পানি মানা নাই। জন্তুকে পানি খেতে দেবে, পানি খেলে ঘোড়ায় বলতেছেন, ইশারা দিয়ে মুখটা হিলিয়ে দিল। বোবা জানোয়ার মাথাটাকে কানের বাড়ি দিয়ে হিলিয়ে দিল। ওগো আব্বাস, সালামবারদার নবী বংশের ছেলেরা এখনো পানি পেল না, আর আমি কেমন করে পানি আমিও পানি খাবো না। সবাই ডেকেরাম বেরাদার আনেছিলাম, খোলা মুখ তুলে নিল। আবার আব্বাস বলতেছেন, চল রে আমার সাকিনার কাছে পানিটা পৌঁছে দিতে হবে। আমার সাকিনা বড় অনাহারে আছে, আমার সাকিনা বড় পেরেশানে আছে। আজ রাতে যাই না, বলতেছে নাই রে মা, আমার কাছে আই, তোর মুখখানে একবার হাত বুলিয়ে দি। আজ রাতে সাকিনা বললেন, ফুফু গো, আমার মুখে এখন হাত বোলাতে হবে না, আমার চাচা পানি আনতে গেছে। জানি না আমার চাচা ভালো আছে না খারাপ আছে, আমার চাচা এক্ষুনি চলে আসবে। আর এই কিমাই সবাই মিলে একটু একটু আমরা পানি পান করব। বিরাট মনে একটা আশা আছে আমার ভাইয়েরা, আমার দাদারা। শেষ কথাটা আপনাদের সম্মুখে বলে দিই, তারপরে দোয়া হবে। ভাইরে আমার মা বোনেরা রে, আব্বাস আপনার ওই পানি তুলে লিয়া ঘোড়ায় চড়ে অনাহারে চলে আসতেছে। যেমনি মাছ কারবালায় আসা সাথে সাথে চারিদিক থেকে আপনার ঘেরে ফেললো এজিদের লোকেরা। এই পানি যেন খিমায় না যায়, যদি দু পাঁচটা লাশ পড়ে পড়ুক, আমাদের লোক যদি মার্ডার হয়ে যায় যাক, কিন্তু সবাই ঘেরে দাঁড়াও, এই পানিটা হুসাইনের খিমাতে যেতে দেব না। আমার ভাইরা, আমার দাদারা, এবার তারা দূর থেকে ঘেরাও করে ফেললো। আপনার যখন ঘেরাও করে ফেললো, তারা বললো, আব্বাসের হাতে তলোয়ার নাই, আব্বাসের হাতে তীর নাই, আব্বাসের হাতে নেজা নাই, বললো নাই। একজন আজা যাবার পরে আব্বাসের মাথাটাকে কেটে দে, ঘাড়ে আপনার ভরায় আছে। ও ভাইরা, আমার দাদারা, মশকটা ভরায় আছে। যেমনি আপনার ওই ইয়াজিদের লোক কাছে আসা, তলোয়ার মারামারি চলছে। আমার আব্বাস আলামবারদার শুধু পেঁচে কেটে বাবা তীর তলোয়ার গুলো বাঁচিয়ে দিতেছে। এবার দেখা গেল আপনার একটা এত জোরে তলোয়ার মেরেছে, আমার আব্বাসের বাম হাতের কবচাতে মেরে দিল। এত জোরে তলোয়ার খানা মেরেছে, গোটা হাতটা কেটে জমিনে ধরাস করে পড়ে গেল। আব্বাস বলছেন, আল্লাহ গো, আমি কি পানি নিয়ে যেতে পারবো না? আমি আমার সাকিনার কাছে ওয়াদা রেখে এসেছি, মা তুমি এই জায়গায় দাঁড়াও, আমি পানি আনছি। যখন হাত কেটে নিচে পড়ে গেল, এবার ডান হাত দিয়ে ধরে বাবা এই কান্ধায় ভরে নিলেন।
কেটে যায়, পেঁচে কেটে যায়। কোন একটা রিওয়ায়াতে লেখা আছে আব্বাস তলোয়ার নিয়ে গিয়েছিলেন আমার ভাইয়েরা বন্ধুরা, তবে আবার তুলে তলোয়ার মেরেছে ডান হাতে। এই যে দিল লোকেরা চারিদিকে গুছিয়ে গেল, পানি নিয়ে যেতে দিবে না, সাকিনা ওয়ালা হারেই থেকে গেল। যেমনি তলোয়ার মারা, ডান হাত গোটা কেটে গিয়া একবারে কবচা থেকে কেটে গিয়া জমিনে কারবালার মাটিতে ধারাস করে পড়ে গেল। আব্বাস এবার বলতেছে আমি কি করি, মৌলা গো মৌলা, আমি তো আর পানি নিয়ে যেতে পারবো না। একবারে গলার কাছে মুশকের ফিতে আছে, এবার হাত তো কেটে গেছে, ধীরে ধীরে পিছলাচ্ছে, আপনার নড়াচড়া করতেছে একটু বাবা, আর সামান্য লেগে আছে ঘাড়ের সাথে। আবার আব্বাস বলতেছে মশক মাটিতে পড়ে যাবে। বললাম কি, ডান হাত নাই বাম হাত নাই, আমি আমার সাকিনার জন্য আমি মুখ দিয়ে চামড়ার মশকের ফিতাটাকে দাঁত দিয়ে চেপে ধরলাম। ইশারা দিয়ে বলতেছেন সাকিনা আমি এখনো বেঁচে আছি রে সাকিনা, সাকিনা তোমার জন্য পানি আমি আনতেছি। ডান হাত বাম হাত কিছুই নাই, এখনো আমার মাথা কাটতে তারা পারেনি। সুবহানাল্লাহ। আমার আব্বাসের দিকে আল্লাহর রহমতের ফেরেশতারা তাকিয়ে দেখতেছে আর বলছে আল্লাহ গো মওলা রে, আব্বাস এখন নিরাশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরতে আব্বাস বলে সাকিনা আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। এবার দেখা গেল হযরতে আব্বাসের পেছনে একটা ইয়াজিদের লোক এসে মামা তলোয়ার নিয়ে এত জোরে পেছন থেকে তলোয়ার মেরেছে। আমার আব্বাস জোরে কথা বলতে পারে না, কেননা মুশকের ফিতাটা কামড়ে ধরে আছে। এত জোরে তলোয়ার মারলো, এত জোরে তলোয়ার মারলো, একবারে গলাতে মেরেছে। উল্টা গলাটা কেটে গিয়ে ছিটকে মাথাটা এক সাইডে আর লাশের ধড় এক সাইডে হয়ে গেল। যে হুব্বা দিয়ে দাঁত দিয়ে চামড়ার মুশকটা ধরে আছে। আমার আব্বাস মাথা কাটা মাথাতে ইশারা দিয়ে বলছে সাকিনা অনেক চেষ্টা করলাম রে মা, অনেক আমি চেষ্টা করলাম, কিন্তু তোমার জন্য আমি পানি আনতে পারলাম না। ও সাকিনা এখনো দাঁতের সাথে মশকের ফিতা ধরে আছি, আমি তোমাকে পানি খাওয়াতে পারলাম না। আমারে ক্ষমা করে দিও, আমারে মাফ করে দিও, আমাকে ক্ষমা দিও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও ভাইরা বন্ধুরা, আওয়াজ হয়ে গেল হুসাইন তোমার আব্বাসের লাশটাও নিয়ে যাও। আজ রাত গভীর হচ্ছে, আজ রাতের বেলায় দ্বিতীয় দিন জীবনীতে আমার আব্বাস চলে গেলেন। আব্বাসকেও মাটি দেওয়া হলো। সুবহানাল্লাহ। ও দাদারা আমার ভাইরা, এবার আজকে বড় শশব্যস্ত, সাকিনাও পানি পেল না। একটা আবার ইমাম হোসেনের ছোট্ট ছেলেটার কিস্সাটা ঘটনাটা আমি কহে দেই, তারপরে দোয়া হবে। কেন জানেন, মাটি দিয়েছে, মাটি আব্বাসকে মাটি দিয়েছে আমার ইমাম হুসাইন মজলুমে কারবালা। 3 দিনের ভুকা, 3 দিনের পিয়াসা, হিমায় যদি আসতেছে, আজ মন ভালো করে না। তলোয়ারটাকে হাতে করে নিয়ে ওই যে খবর বাড়ালেন যে তলোয়ার দিয়া, ওই তলোয়ারটাকে মাটিতে রেখে দিয়ে আমার ইমাম হোসেন চিন্তায় পড়ে গেছে। এবার তো মেয়েরা ঘর পর আত্মীয় স্বজন সবাই আছে, আমার কাছে পানি চাইতেছে, পানি চাইতেছে, পানি দাও পানি দাও। আমি তাদের পানি দিতে পারছি না, এবার কি করা যায়? তবে বাবা ঘরের ভিতরে আমার ইমাম হোসেনের আপন বিবি, ওই আপনার ইরান দেশের শাহ শাহজাদি, ইরানি আপনার বাদশার বেটি হযরতে শাহরে বানু হিমাতে একাই বড় শশব্যস্ত, নিজেকে সামলাতে পারে না। ছোট্ট আলী আসগার মার মুখটাকে নাড়াচাড়া করে, আম্মা গো আমাকে বড় পিয়াসা লেগেছে, আমারে বড় পিপাসা লেগেছে, আল আতাশ আল আতাশ, মা পানি দাও পানি দাও পানি দাও। আমার শাহরে বানু বললেন আমি আবার বেটাকে কেমন করে পানি দিতে পারি? আমি মা বেঁচে আছি, আসগার পানি দিতে পারলাম না, আই তোর মার ছাতি একবার চুষালে
মাসের ছেলে, একবার নূরের মতো চেহারা, ঝলঝল করে সোনার মতো জ্বলছে, কিন্তু চোখ দুইটা বসে গেছে, খাবার ভালো পাচ্ছে না। মা বললেন আমি আমার সিনাই লাগালাম, আমার ছাতিতে ছেলেকে লাগালাম, 6 মাসের সিনে ঘর দুধের বাচ্চা আমার স্তন চুষতে লাগলো, স্তন চুষে 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 ঠুট দুটা গরম হয়ে গেল, এক ফোঁটা দুধ বাবা বাহির হয়ে আসলো না। আলী আসগার বলছে মাগো তুমি তো আমার মা, আমাকে রোজ দুধ খাওয়াও, কিন্তু মা তুমিও তো 3 দিন ধরে কিছু খাওনি, তোমার পেটে দানা পানি নাই। মা আমার স্তন চুষাই হচ্ছে, চুষতে চুষতে ঠোঁটগুলো গরম হয়ে গেল, এক ফোঁটা দুধ আমি আর পেলাম না। মায়ের এই জায়গায় হাতের কইনাতে ধম করে মাথা ফেলে দিল। আবার আলী আসগার এবার আর বাজবে না, কোন জায়গায় কোন ঘটনা হয়ে গেল, কেমন করে ছেলেকে বাঁচা যায়। ছেলে শুধু পানি দাও গুনছে, বলতেছেন আমি ছেলের মুখ থেকে চোখ সরাই না। আলী আসগার রে, বিদেশ জায়গায় আসলাম, তোকে আমি পানি দিতে পারলাম না রে বাবা। ও আসগার, আমি দুধও খাওয়াতে পারলাম না রে বাবা। একটা কথা শুনলে তুই তো বাঁচবি না, হাজার হলো মায়ের জান। মা বলতেছেন আমি তাকাতে তাকাতে আমি দেখলাম আমার 6 মাসের বাচ্চা আমার আলী আসগারের জিভা যেন বাহির হয়ে যাচ্ছে, আমার কোলে চটপট চটপট করছে। মা বলতেছেন আমি হাজার হলো মা, একাই কি বেটাকে মেরে দিতে পারবো, ওর আব্বাকে একটু বলতে হবে। এই জন্য আঁচল দিয়া ঢেকে নিয়ে গিয়ে আপনার বাইরে হুসাইন বসে আছে, হুসাইনের সম্মুখে এসে বলেন ইবনে হায়দার, আবার প্রাণের স্বামী গো, আপনার সামনে একটা আবদার নিয়ে এসেছি, একটা জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হোসেন তাকিয়া বিবিকে বলছেন বিবি রে কিসের আবদার নিয়ে এসেছো? বললেন হুজুর যেটা নিয়ে এসেছি ওটা চোখে দেখবে না কানে শুনবে। বলল বিবি চোখে দেখলে বড় ভালো হয়। আঁচল থেকে এবার আলী আসগারকে বার করছে, আমরা যেমন কোরআন শরীফ জুজদান থেকে বার করি এমনি করে আমার আলী আসগারকে বাহির করতেছে। বের করার পরে আমার ইমাম হোসেনের কোলে রেখে দিলেন। ওগো আমার প্রাণের স্বামী, আমার ছোট্ট বেটা নূরের মতো বেটা, আমার আলী আসগার বাজবে না। এই দেখেন জিভাও বের হয়ে গেছে, আমি মা হয়ে সইতে পারতেছি না গো, আমার বেটার জিভা বাড়া দেখতে পারতেছি না। তাই এটাই আপনার কাছে আমার আবদার, আমার আলী আসগারকে নিয়ে যান। ওই কামলার কারবালাতে অনেক বেটার বাপ আছে, অনেক ছেলের বাবা আছে, অনেক ছেলেদের আব্বা আছে, তাদের সামনে এমনি করে আমার আলী আসগারের ছবিটা দেখাবেন। জিভা ভরা ছেলে যখন দেখবে তারা অবশ্যই পানি দিবে যদি মানুষ হয়। এবং হুসাইন বলতেছেন বিবি রে পানির পাতা পেলাম না, মানুষের পাতা পাই কিন্তু পানির পাতা পাচ্ছি না। বিবি শুধু যাওয়াই হবে, পানি দেবে না। বিবি বলতেছেন হুজুর গো আগে যান, দূর থেকে বললে হবে না, কাছে যেতে হবে। হুসাইন বলছে আমার বোঝা শেষ হয়ে গেছে বেটি। বিবি রে তারা পানি দেবে না, যখন বারবার করে বলছো আমি যাব। ও সাকিনা 7.5 কেজি পানি আটা মশকটা কেমায় ঝুলতেছে, আমাকে এনে দাও। আনার পরে ঘাড়ে ভরে নিয়ে আমার আলী আসগারকে আনিয়া একবারে ওই এজিদে সিপাহীশালার কাছে হাজির। আমরা সব বললো যে হুসাইন আসছে, যতই পানি চাহুক কেহ যেন পানি দিবি না। কত বড় বেয়াদব, যতই পানি চাক হুসাইনকে পানি দিবি না। আর হুসাইন যদি জোর করে পানিতে নামতে চাই সঙ্গে সঙ্গে তাকে তীর দিয়া ছাউনি করে দিবে, চাঁদরের মতো ঝাঁঝরা করে দিবি। হুসাইন বলছে ভাই ইমাম আলী মাকাম বলেন এজিদের লোকেরা রে তোমার কাছে আমার একটা আবদার,
তোমরাও তো এখানে অনেক বেটার বাপ আছো। আমার আলী আসগারকে দেখে আল্লাহর ফেরেশতার চোখে পানি এসেছে। আজ আমার আলী আসগারকে দেখে কারবালার মাটি হিলে গেল, কারবালার মাটি তুলে গেল। আলী মাকাম ইমাম হুসাইন বললেন, ও ইয়েজিদের লোকেরা, আমি নিজের জন্য বলছি না, আমার ছোট বেটাটা ভালো নয় রে। এই জিহ্বা বার হয়ে গেছে, জিভা বার হয়ে গেছে। ওর মা বসে বসে কাঁদছে, আমার বেটার জন্য এক মশক পানি দাও। পানিটা যে দিবে আমার নানাকে বলে কি আমাদের হাউজে কাউসার দিয়ে দেব, এক মেশক পানি দে। তারা বলল, হুসাইন তুমি কি করে জানলে যে তোমাকে পানি দিব? হুসাইন বিকলি করছে, ওরা তো করছে না। হুসাইনের বেটা জিভে বাড়িয়ে গেছে, ওদের তো বার হয়নি। আবার ইমাম হোসেন নিচে নেমে গেলেন। নিচে নেমে গিয়া হুসাইন বললেন, তোমরা হয়তো এটাই মনে করছো এই পানিটা নিয়ে গিয়ে আমি খেয়ে নেব, এটাই তোমাদের ধারণা। ঘোড়া থেকে নিচে নেমে গিয়ে গরম মাটিতে, ওই গরম বালিতে আমার শিরেখোয়ার বাচ্চা, দুধের বাচ্চা 6 মাসের আসগারকে আপনার বালিতে রেখে দিলেন। ইমাম হোসেন দূরে গিয়ে দাঁড়িয়ে আছে, 20 হাত দূরে দাঁড়িয়ে আছে। তোরা কেউ আমার মানিককে পানি দিয়ে যা রে, আমার চাঁদকে একটু তোরা মুখে পানি দিয়ে যা রে। যদি হাতে না পারিস এক গ্লাস পানি নিয়ে এসে এক কাতরা পানি দে। আমার বেটার জিভা বার হয়ে গেছে। আলী আসগার ভালো নাই রে। 10 মিনিট কেটে গেল, কেউ পানি দিতে আসলো না। 20 মিনিট কেটে গেল, কেউ পানি দিতে আসলো না। ইমাম হুসাইন বলতেছেন, আলী আসগার পানি তোমাকে কেউ দেবে না রে। এই দেশের মানুষের বুকে কলেজা নাই রে, এই দেশের মানুষের দিল নাই রে, কেউ পানি দিবে না রে আসগার। গিয়ে হাজিরাতে আলী আসগারকে বুকের ওপর তুলে চপ চপ করে মুখে 2টা চুমা খাওয়া হলো। কপালে চুমা দিয়া আসগারকে আপনার ঘাড়ে নিয়ে ঘোড়ার উপরে বসে গিয়ে আমার শেরের বেটা শের, আমার হাজিরাতে আলীর বেটা বলে এবারে মাকাম হুসাইন বললেন, এই যে লোকেরা তোমরা মানুষ রূপী শয়তান, শুধু মানুষ রূপে তোমরা শয়তান, নাম লিখিয়েছো মানুষের ঘরে, কিন্তু তোমাদের মতো জন্তু দুনিয়ায় নাই যে একটা বাচ্চা ছেলেকে এক গ্লাস পানি দিতে পারলে না। তবে একটা কথা শোনো, এই দিনের বেলাতে একটা কথা কই, বলে কি আমি আজকে আলী আসগারকে মুখে নিয়ে একটা শর্ত রাখছি তোমাদের সামনে। আমার নানা নবী মুস্তাফা হিজরতের রাতের বেলায় 1000 মানুষের চোখে, কাফেরের চোখে বালি ছিটিয়ে নানা আমার চলে এসেছিলেন। নানাকে কেহ দেখতে পাইনি, আমি তার নাতি। নানা এসেছিলেন রাতের বেলায় 1000 মানুষের চোখে ফাঁকি দিয়ে, আর আমি তার নাতি আজ 22,000 মানুষের চোখে ফাঁকি দিয়ে ওই ফোরাতের পানিতে আমি নামবই। বলল ঠিক আছে, দেখে তোমার হিম্মত। কথা যা কাজে ওঠা। ঘোড়াকে এড়িয়ে মানলেন, আর এড়িয়ে মানার পরে আমার ইমাম হোসেনের ঘোড়া হুসাইনকে পানিতে নামিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, বলেন না সুবহানাল্লাহ। পানিতে নামতেছে, গা একবার শীতল হয়ে যাচ্ছে, ভিতর মনে হচ্ছে আরো জ্বলে উঠলো। কেন জানেন? পানি পেয়েছে, পায়ে পানি পড়েছে, ভিতরে পানি চাইতেছে, পানি দাও। মনে হচ্ছে কলসি পানি সব খেয়ে নেবেন, কিন্তু বাবা না। ইমাম আলী মাকাম ওইটা করি আপনার মশকটাকে ভরে পিঠে রাখলেন, কিন্তু কাঁধের ওপর থেকে হযরতে আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাপকে ইশারা দিয়ে আস্তে আস্তে করে বলতেছেন, আব্বা পানিতে যখন নেমে গেছি, এক চুল পানি তুলে আমার মুখে দেওয়া যাবে না? সুবহানাল্লাহ। আব্বা, ইমাম হুসাইন বলছে, বাবা পানি আমি দিতাম কিন্তু দেব না। বলে কেন দেবেন না?
বলে এই জন্য দেব না। এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি না খেয়ে এক্ষুনি আমি তোমাকে মায়ের কাছে পৌঁছে দিচ্ছি। আর মায়ের কাছে গিয়ে মার কোলে বসে বসে আরাম করে পানি খাবে। দেখো পানি আমি ভরে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার সাথে তর্ক করার অভ্যাস নাই। আবার ঘাড়ে মাথা ফেলে দিল। ইমাম হুসাইন বলছে, ঘোড়া রে তুই তো পানি খেলি না। বলে না হুজুর, পানি তো খাইনি, কিন্তু আপনি একটা অর্ডার দিয়েছিলেন যে ঘোড়া পানি খেলে, তাই আলী আসগারের সম্মুখে আমি পানিতে মুখ চুবড়ে দিয়েছিলাম। এটা আমার পক্ষে বিয়াদবি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন। আমাকে মাপ দেন হুজুর। ঘোড়াতে মাপ চাইতেছে হুসাইনের কাছে। মাপ দেওয়া হলো। ঘোড়ায় চলে চ, যত তাড়াতাড়ি পারিস আলী আসগারকে ওর মায়ের কাছে পৌঁছে দে। আমার শিশু, আমার চাঁদ, আমার সোনা একবারে নাটাহাল হয়ে গেছে, পানির জন্য খতম হয়ে যাচ্ছে। চল আমাকে নিয়ে চল। ঘোড়া একবারে সিংহের মতো ঘোড়াটা কান্দুটাকে ফুলিয়ে আপনার কারবালার উপরে উঠলেন। ফোরাত নদী থেকে উপরে ওঠার পরে এ হাজার একটা টান দিয়েছে, মনে হলো একটা টানে 100 হাত দূরে গিয়ে আমার ঘোড়া দাঁড়িয়ে গেল। কেন দাঁড়ালো? ঘোড়ায় বুঝে নিয়েছে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। আমি এদিকে তাকালাম, যদি এ ফাঁক পায়ে বেরিয়ে যাব, ডানে তাকালাম ফাঁক পায়ে বেরিয়ে যাব। এই জন্য আমি দাঁড়িয়ে গেছি। কোনো দিকে ফাঁক নাই, কোনো দিকে আপনার যাওয়ার মতো শোষা নাই। যে দিক দিয়ে গিয়া আমি আলী আসগারকে তার মার কাছে পৌঁছাবো। কিন্তু বাবা কার কথা কে শুনে? চারিদিক থেকে তীরের আঘাত শুরু হলো। হোসাইন ইনিও তো তলোয়ার নিয়ে যায়নি, চারিদিকে যেন পেঁচে কাটতে লাগলো। সুবহানাল্লাহ। ওই দেখো মশুকের পানি বাড়ি যেতে দেবে না, একটা এজিদিল শুয়ে শুয়ে যেন তীর চালাচ্ছে। এত জোরে তীর বাবা চলে আসলো, মশুকের তলায় লেগে পেট দিয়া বাহির হয়ে গেল। হাজিরাতে আলী আসগার পিছন দেখছেন, বাপের ঘাড়ে মাথা দিয়ে পিছন দিক দেখছেন। হোসেন সামনে দিকে দেখছেন, তলায় যদি তীর লেগে যায় ওই মশুকের পানে আর কে মশুকে ভরা থাকবে? বিচার করেন। চচা করে গোটা মশুকের পানি কারবালায় পড়ে গেল। আলী আসগার ইশারা দিয়ে বাপকে বলতেছেন, ইবনে আলী গো, ও ফাতেমার বেটা, আমার মন বলছে আমার ভাগ্যে আর বোধহয় পানি নাই। বলে কেন বাবা? বলে আব্বা গো, কেটা যেন তীর মেরে দিয়েছে, গোটা পানি মশুক থেকে কারবালায় পড়ে গেল। ইমাম হুসাইন বলছে, আলী আসগার রে, পানি তো পড়ে গেল, এবার আমার মন বলছে তোকে বোঝায় জিন্দা মার কোলে নিয়ে যেতে পারবো না রে। চারিদিক থেকে বৃষ্টির মতো তীর চলে আসে, আমি নিজে বাঁচবো আর না তোমাকে বাঁচাবো। আমার সাদ হরমোলা পাপিকে অর্ডার দিল, হরমোলা একটা তীর মার, এমন করে তীর মার যাতে হুসাইনকে লাগে না, একবারে যেন আলী আসগারকে লাগে। সুবহানাল্লাহ। আর তীরটার আগালটা ডগাটা হীরক চূর্ণ বিষে চোভড়ে নেওয়া হলো। হীরক চূর্ণ বিষে চোভড়ায় লিয়া বন্ধুকে ধরে যেন টান দিয়ে ছেড়ে দেওয়া হলো। বিরাট শক্তি দিয়ে টান দিয়ে যেমন ছেড়ে দেওয়া। আলী আসগার শান্তভাবে শুয়ে আছে। পানি পেলাম না তো কি হবে, আমার বাপের রহমতি ঘাড়ে আমি শুয়ে আছি, পানি পাইনি তো কি হবে। আমার আব্বার সুন্দর বুকখানে শুয়ে আছি, যে বুকে আমার নানা চুমে খেত, আমার নবী মুস্তাফা চুমা খেত। আনমনে ছোট্ট মুখখানকে দিকে কাজ করে দিয়ে গলাটা আকাশ হয়ে বাহির দিকে আছে। জোরে তীর আসছে, একবার
সাই 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 করে তীরের আওয়াজ হচ্ছে, এসে লাগবি তো না, আর রক্তের গোটা গো, আমার নূরের গোটা গো, সুবহানাল্লাহ। ওই 6 মাসের ছেলে একবারে কচ করে একবারে ঠিক হলকমে বাবা ঢুকে গেল, হলকমেতে ঢুকে গেল। আমার ছোট্ট ছেলেটা একবার ধীরকে উঠেছে, ইমাম আলী আকামের বেটা আজকে ধীরকে উঠেছে। এত জোরে তিল লেগেছে, এত জোরে লেগেছে, এপার ওপার হয়ে গিয়া ইমাম হুসাইনের ঘাড়ে ও তীরখানা গেঁথে গেছে। হুসাইন বলছেন, বেটা আমিও তো কষ্ট পাচ্ছি, তুমি তো বিরাট কষ্ট পাচ্ছ। তীরখানাকে টান দিয়ে বের করে নিচে ফেলে দেওয়া হলো। কচি ছেলে আমার 2 হাতের তেলা আলী আসগারের রক্ত যেন তার বাতার হয়ে গেল, রক্ততে চবচবে হয়ে গেল। ছেলে শুধু আপনার আবসায় ধাপসাই, বাপের তেলার উপরে টুকরা টুকরা হয়ে যাচ্ছে। নিজের বাবার আপনার 2 হাতের তালুর উপরে কাতলা মাছের মতো শুধু আবসাচ্ছে ধাপসাচ্ছে। ইমাম হুসাইন বলতেছেন, বাবা রে কোন কাজ হইল, আমার আগে তুই চলে গেলি, তোকেই তীর মেরে দিল। আব্বার দিকে ইশারা করে মুখটাকে খুলে আর বুঝে বাচ্চা ছেলে মুখের দিকে তাকায়। আমার হুসাইন বলতেছেন, বেটা তোকে আমি জিন্দা নিয়ে যেতে পারলাম না আমার কাছে। আলী আসগার বলছেন, আব্বা গো আমি আর মার কাছে যাব না গো আব্বা, খিমাতে যত লোক আছে সবাইকে আমার সালাম বলে দিন, আমি আমার মার কাছে কোনদিন আর পানি চাইব না, আমি আমার মায়ের কাছে কোনদিন আর পানি চাইব না, মাকে আর বিরক্ত করব না গো আব্বা। আমি যখন যাব আমার সাকিনা কাঁদবে, আমার জন্য সাকিনাকে কাঁদতে বারণ করে, আমার মাকে কাঁদতে মানা করে দেন আব্বা। আব্বা জান আমার আর বাড়ি যাওয়ার সুযোগ হলো না। ওই দেখেন দিনের নবী, নবী মুস্তাফা আমাকে ইশারা দিয়ে বারবার করে ডাকতেছে। ছোট ছেলে এমনি তো তীরের বিষ, আর ভিতরে হীরক চূর্ণ বিষে কাজ শুরু করে দিল। একবারে 5 মিনিটের ভিতরে ছেলে লীল হয়ে গেল, একেবারে সাদা ধবধবে ছেলে নীল বরণ সবুজ বরণ হয়ে গেল। আর ছেলে আর লড়ছে না, কথা বলছে না, ঠোঁট হিলছে না। আব্বার কোলে আলী আসগার ঠান্ডা হয়ে গেল। ইমাম হোসেন বলে, ছেলে নাই, রুহু পাখি উড়ে পালিয়ে গেছে। ছেলেকে আবার ঘাড়ে তুলে নিল। মানিক রে আমার, তোর বাপ হিসেবে আমি তোকে পানি খাওয়াতে পারলাম না রে আলী আসগার। ও শোনা মনে, আর নানার সামনে বিচার দিয়ে দিও না, আমি তো নিজে ইচ্ছাই করিনি, তারা পানি দেয়নি। আলী আসগার তোমার দাদি ফাতেমার কাছে নালিশ করে দিও না, আমি অনেক চেষ্টা করেছি পানি নিতে পারলাম না। এই হাতের তালুতে রক্ত জমে আছে। খাকে কারবালাই আল্লামা ইফতেখারুল হাসান বয়ান করছেন যে আলী আসগার তো ঠান্ডা হয়ে গেল, হাতের উপরে তালাতে রক্ত জমে আছে, রক্তগুলাকে ওপর দিকে যেমনি চালাতে যাওয়া, খান খান করে আকাশ থেকে আওয়াজ আসলো, নবীর নাতি গো মাসুম বাচ্চার রক্ত ওপরে চালাবেন না, যদি চালিয়ে দেন জিন্দেগিতে কোনোদিন আকাশ থেকে আর পানি হবে না। হুসেন এবার আলী আসগারের রক্ত নিচের দিকে চালিয়ে দেওয়া, যেমনি নিচের দিকে চালাতে যাওয়া, আর জমিন থেকে আওয়াজ আসলো, ইবনে আলী গো বাচ্চা ছেলে রক্ত নিচে চালাবেন না, যদি চালিয়ে দেন জীবনে কোনোদিন আর জমিন থেকে সবজি আবাদ হবে না। হুসাইন বললেন, বেটা আলী আসগার তোমার রক্তটা আকাশ নিতে চাইছে না, তোমার রক্তর ঠিকানা জমিন হইল না, কিন্তু তোর বাপ এখনো বেঁচে আছে রে। 2 হাতের রক্ত আমার ইমাম হোসেন নিজের মুখে মেখে নিলে, মুখে মেখে লিয়া
দেখা গেল এবারে জিদের লোকেরা ফাঁকা দিয়েছে। এতক্ষণ কেন ফাঁকা দিলি না? এবার ব্যাটার বিষে যদি কাতর হয়ে ইমাম হোসেন এজিদের বর্ষতায় আসে তাহলে আসতে পারে। এজিদের লোকেরা তোদের সোচ গালাত, তোদের ভাবনা ভুল, চিনিস না রে আমার হুসেনকে চিনিস না। ওই ফাঁকে ঘোড়া দৌড় মারলো। আপনার সাকিনা রাস্তায় দাঁড়িয়ে আছে, আলী আসগারকে পানি আনার জন্য নিয়ে গেছে। সুবহানাল্লাহ, নিজের মাকে ডাক দিয়ে বলে আম্মা জান, ওই দেখো আলী আসগার আর পানি চাইছে না। আলী আসগার আব্বার কাছে পানি আর চাইছে না। আল আতাশ বলছে না, আমার বাপের ঘরে শান্তি হয়ে শুয়ে আছে। একবারে খিমায় পৌঁছে গেল। আব্বা আলী আসগারকে পানি খাইয়ে দিয়েছেন। হযরতে ইমাম হুসাইনের গোটা মুখে রক্ত দেখে আশা কিনা বলছে আব্বা আপনার মুখে কেন খুন? বলে বেটি রে, কথা পরে হবে, তোমার ভাইকে একবার দেখে লাও। আলী আসগারকে জান ভরে দেখে লাও। বলে লিয়া ছেলেকে যেমনি চুমা খেতে যাওয়া, দেখতেছে এই হলকম একবার এপার থেকে ও পার দেখা যাচ্ছে। দুই দিকে আপনার হা হয়ে আছে, ছেলের চোখ দুটো আপনার বন্ধ হয়ে গেছে। আলী আসগার আর কোনোদিন কাঁদবে না, মা বলে ডাকবে না, একবারে চিৎকার মেরে দিয়েছে আমার সাকিনা। নিয়ে চলে গেলেন মায়ের কোলে। মা সাকিনাকে একবার দেখে নাও। একবারে সারা খিমা যারো কাতার কান্নার রোল শুরু হলো। ছোট কান্দে, বড় কান্দে, কারবালার মাটি কান্দে, সবাই আলী আসগারের জন্য কান্দে। কিন্তু দেখা গেল আমার হযরতে শহরে বানু ছেলের দিকে তাকিয়ে এই রক্ত দেখে অজ্ঞান হয়ে গেছে। আপনার কুটিতে হিলান দিয়ে মা শহরে বানু কিন্তু জ্ঞান শূন্য হয়ে গেছে। পাশে জয়নাব তাকিয়ে দেখে বলতেছে ও ভাই, আমার ভাবির তো আর জ্ঞান নাই, ভাবি জ্ঞান শূন্য হয়ে গেছে, এখন কি করে জ্ঞানে আনা যায়? একটু পানির দরকার আছে। হুসাইন বলতেছেন হাই পানি, পানি আর পানি, পানি পানি পানি, আমি কোথায় পাবো বানিয়ে? ও যায় না, একটা কথা শোনো, তোমার ভাবিকে জ্ঞানে আনতে হলে তোমার ডান হাতখানা তোমার ভাবির নাকের কাছে একবার